অনির্বাণ ব্যানার্জি আপনার কাছে যেতে চাই। অনির্বাণ ব্যানার্জি, এটা মানে একটা খুব পুরনো ডিবেট, আপনি বহুবার এই ডিবেটে আপনার নিজের মতন করে যুক্তি সাজিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও যেভাবে সাজান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জাগরণের কথা বলছে সেই জাগরণটা খুব ভয়ঙ্কর হতে পারে। মানে গুজরাটিরা আমার শত্রু, উত্তরপ্রদেশিরা আমার শত্রু, কাশ্মীরিরাও আমার শত্রু, বিহারিরা তো শত্রু বটেই, আর বাংলাদেশি রোহিঙ্গারা অনির্বাণ ব্যানার্জিদের ফেভারিট পার্সন। এই জাগরণটা কি আপনারা মানে এন্ডোর্স করছেন 26-এর আগে গ্রেটার বাংলাদেশের প্ল্যান? গঙ্গারামপুরে যে প্রচুর গুজরাটি নাম রয়েছে, তুমি এটাকে বলছো এটা প্রপার মানে নরমালি রয়েছে, তাই তো ভোটার লিস্টে? মানে না থাকতে পারে না, না আমি জানতে চাইছি, মানে আমি বুঝতে পারছি না। আজ নরমালি রয়েছে অরিজিৎ সিং তো শিখ সম্প্রদায়। না অরিজিৎ সিং তার মানে কালকে আপনাদের চোখে বহিরাগত। গঙ্গারামপুরে গুজরাটিরা যেটা রয়েছে নামগুলো ভোটার লিস্টে, তারা সব নরমালি রয়েছে, এটা বলছো হ্যাঁ কি না সেটুকু বলো, বাকিটা আমি বলছি। মানে গুজরাটিরা নরমালি থাকবে না? বাংলা কেন? আজকে নয়ডাতে এত ছেলে মেয়ে কাজ করছে, তাহলে ভাবো নরেন্দ্র মোদীর গুজরাট থেকে লোকে এখানে কাজ করছে, এসে থেকে যাচ্ছে, গুজরাটে কিরকম উন্নয়ন হয়েছে, ক্ষতি কি? তাহলে এবার ওটা ঢোক গেল যে ডবল ইঞ্জিন গুজরাটে কিছুই হয়নি, বাংলায় হয়েছে, নালে তারা আসতো না দলে দলে। তাই আচ্ছা, মেনে নিলাম, কেন এলো? মেনে নিলাম। এবার ক্ষমা চেয়ে বলো যে গুজরাটি বা শিখ সম্প্রদায়ের যে মানুষদেরকে তোমরা অপমান করছো, নিন্দা করো। আগে গুজরাটে ডবল ইঞ্জিন তাহলে ফেল করেছে। আরে ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন পরে হবে, আগে তুমি বলো তুমি তোমার ইঞ্জিনটা কেন ইউনুসের সাথে বাঁধার চেষ্টা করছো? কলকাতায় নয়, শিলিগুড়িতে নয়, গঙ্গারামপুরে দলে দলে গুজরাটি এসেছে। তৃণমূলের ইঞ্জিনটা, পশ্চিমবঙ্গের ইঞ্জিনটা কেন ইউনুসের সাথে বাঁধার চেষ্টা করছো? গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করছো? সেটা তুমি যা বাঁধার চেষ্টা করছো করো, সেটা আমি একটা জিনিস, আমি ইউনুস গঙ্গারামপুরের মতো জায়গায় দলে দলে গুজরাটি কেন এলো? আরে গঙ্গারামপুরে গুজরাটিরা থাকবে না মানে কেউ কি লিখে দিয়েছে? তাহলে কেন নরেন্দ্র মোদী গঙ্গারামপুরে থাকতে পারবে না? নরেন্দ্র মোদীর এরকম সাজানো গোছানো দুর্দান্ত ডবল ইঞ্জিনের গুজরাট ছেড়ে আসবে কেন? থাকতে পারবে না, এই ফতোয়া তুমি দিচ্ছ। তুমি আগে বলো ডবল ইঞ্জিন গুজরাট ছেড়ে আসবে। আরে ডবল ইঞ্জিন পরে হবে, ভালো গুজরাট সাজিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে, যে ওখানে টিকতে পারছে না। তোমার ইউনুসের সাথে এটা মেনে নাও, চেষ্টা কেন করছো? বাংলাদেশে এটা মেনে নাও যে গুজরাটে তারা টিকতে পারছে না। বাংলাদেশে তো চাইছো, বাংলাদেশে এটা মেনে নাও যে গুজরাটে গুজরাটিরা টিকতে পারছে না। তুমি বাংলাদেশ যাও, কিন্তু আমরা বাংলাদেশে হতে দেব না নিজেদেরকে। তুমি আগে মানো ডবল ইঞ্জিন গুজরাটে গুজরাটিরা ভালো নেই। আচ্ছা বিহার, আগে গুজরাটের নিষ্পত্তি হবে, গুজরাটকে তো মাইবাপ করে ফেলেছো, গুজরাটকে তো মাইবাপ করে ফেলেছো। ডবল ইঞ্জিন গুজরাট থেকে শুরু করে নয়ডা থেকে শুরু করে গুজরাট বলে তো দুধক জল বেশি খাওয়া পড়বে। আগে বলো গুজরাটে তাহলে উন্নয়নের অবস্থা খুব খারাপ। এটা করো না, আগে স্বীকার করো গুজরাটে উন্নয়ন হচ্ছে না। সব করব, তুমি আগে তুমি বলো গুজরাটে উন্নয়ন হচ্ছে না, বলো এর আগে বলে ভুল করেছো। এর আগে বলো যে গুজরাটে উন্নয়নের কথা বলে ভুল করেছি, আগে বলো ডবল ইঞ্জিন গুজরাটে তার মানে কাজ হচ্ছে না, এটা আগে স্বীকার করো। তার আমি গঙ্গারামপুর স্বীকার করব। যারা বাংলায় আছে, না যদি গঙ্গারামপুরে এত গুজরাটি এসে থাকে, পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকে, মানে উত্তরপ্রদেশের কানজ থেকে যে পণ্ডিতেরা এখানে এসে কয়েক প্রজন্ম পরে বাঙালি হয়েছে, এবার তোমাদের তাদের বের করে করো না। এটা কয়েক প্রজন্ম ধরে আমি জানি তোমাদের একটা বাংলাদেশি প্রীতি আছে, একটা রোহিঙ্গা প্রীতি আছে, এটা জন্য করো যে গুজরাটের উন্নয়ন হচ্ছে না, তাই জন্যই এত দলে দলে গুজরাটি গঙ্গারামপুরে এসে থাকছে। খুব ভালো, এবার আমি থেকে নেব। মেনে নিলে কিনা আগে অঙ্কন। আচ্ছা, প্রথম কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিচলিত হয়ে পড়েছেন। যেভাবে সনাতনী ঐক্য মহাকুম্ভ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে এখন বর্তমানে দেখা যাচ্ছে, তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিচলিত। গঙ্গারামপুরের কথা হচ্ছে, আমি গঙ্গারামপুর দিয়ে আসছি। গঙ্গারামপুরের যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যে ভোটার কার্ডের উল্লেখ করেছেন, তার নাম হচ্ছে তসলিম মিয়া। এবার এই তসলিম মিয়া তিনি কবে গুজরাটে থাকতেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, কারণ তসলিম মিয়ার স্ত্রী তিনি বলেছেন আমি জানি না গুজরাটে কি করে রয়েছে, আমরা এখানে পশ্চিমবঙ্গে ছিলাম, আমাদের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছিল, অনেক বছর আগে এসেছিল, সেটার অনুপ্রবেশকারী আমি বলছি না। তার মানে গুজরাটি যোগের যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি জানি না একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই ধরনের অপপ্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কোন রুটি শেখতে চাইছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় লাভলি খাতুনকে নিয়ে কালকে কথা বলতেন। লাভলি খাতুনের কথাটা মনে আছে মাননীয়া? যাকে বাংলাদেশি নাগরিক, তাই সেই বাংলাদেশি নাগরিককে আপনি মালদার একটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বানিয়েছেন। ক্ষমতা থাকলে লাভলি খাতুনকে যে বা যারা তৃণমূলের পঞ্চায়েত প্রধান বানিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখান, বুঝতে পারবো আপনি ভোটার লিস্ট সাফ করতে চাইছেন। মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সাদ রাডি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, যার দাদা এবং বৌদি তৃণমূল করে এবং তৃণমূল করার সৌজন্যে দাদার বৌদি তাকে দুটো বিধানসভায় ডবল চাকরির প্রতিশ্রুতি শুনেছিলাম, কিন্তু ডবল ভোটার কার্ড বাস্তবে দেখেছিলাম। সাদ রাডির মতো একটি জঙ্গিকে ভোটার লিস্টে ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবার আমি চলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায় যে নোংরা এবং ভয়ঙ্কর খেলা খেলতে চাইছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জিহাদ চাইছেন। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের বিরুদ্ধে উনি সরাসরি ভোট জিহাদ শুরু করেছেন, যার উদাহরণ আমি তোমাকে সরাসরি দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জিহাদ চাইছেন বলছো? একদম, আমি তোমাকে উদাহরণ দিয়ে বলছি। গোপালপুর বিধানসভা, সেখানে একজন ব্যক্তি, তার নাম অনিক ঘোষ, তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী। 16 সাল, 19 সাল, 21 সালে তিনি ভোট দিয়েছেন। অনিক ঘোষ পদবীধারী কোনো মানুষ, গুজরাট থেকে আসেননি, উত্তরপ্রদেশ থেকে আসেননি, বিহার থেকে আসেননি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং ফেসবুকে লেখালেখি করেন বলে এবার 2024 সালের মানে গত বছরের লোকসভা নির্বাচনের আগে তার নাম ইলেকটোরাল লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়। এবং তিনি যখন বলেন যে আমার এলাকায় যে আশাকর্মীরা এসেছিল, সে আশাকর্মীকে মানে বিএলও অফিসার হিসেবে আশাকর্মীদেরকে নিয়োগ করেছিল রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। সে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন সমর্থকের নাম বাতিল করে দেন। এইটা ভোট জিহাদ হচ্ছে। আমার কামারহাটি বিধানসভায় শুধুমাত্র 4টে ওয়ার্ড, আমি নাম নিয়ে বলছি, 16 নম্বর, 18 নম্বর, 25 নম্বর, 28 নম্বর, এই 4টে ওয়ার্ডে প্রায় 80 জন হিন্দু যারা বেঁচে আছেন, যারা জীবিত, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাদরাডিদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয় না, লাভলি খাতুনদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদি জামাতিদের ভোট ব্যাংকটাকে নিজেরা সংরক্ষণ করছেন, বাঁচাচ্ছেন, আর হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিয়ে 2026-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার চক্রান্ত করছে। এবং ঠিক সেই জায়গা থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।